ছোটদের ছবি নিয়ে প্রত্যেকে প্রচন্ড এক্সাইটেড। তার একটা বড় কারণ, এই রকম থিমে কিন্তু আমাদের টলিউডে আগে কখনো ছবি হয়নি এবং সেই জন্য ছবিটা বেশ জমিয়ে চলছে। আমার যেটা ভালো লাগছে দুলাল আর দেবলিনার জন্য, দারুণ কাজ করেছে ওরা। এখনো যদি ছবিটা না দেখে থাকেন গিয়ে দেখে আসুন। কথা বললাম ছোটদের ছবি টিমের সঙ্গে, দেখে নাও কি কথা বললো ওরা টলিউড রিপোর্টারে। এই শীতকালে বাঙালি দর্শক পেয়ে গেল একদম অন্যরকম আমেজের একটি ছবি, ছোটদের ছবি। আর সেই ছোটদের ছবিরই যিনি বলা যেতে পারে পথপ্রদর্শক কৌশিকদা এবং সঙ্গে মিউজিক্যাল পথপ্রদর্শক আইডিদা, দুজনকেই পেয়ে গেছি আজকে টলিউড রিপোর্টারে। কৌশিকদা ছবি তো রিলিজ করে গেছে, আর বাঙালি দর্শক সত্যি কথা বলতে কি উচ্ছ্বসিত ব্যাপারটা নিয়ে। তোমার এখন কেমন ফিল হচ্ছে? ছবি হাত থেকে বেরিয়ে যায় এরকম মনে হয় যে ছবিটা তৈরি হয়েছিল এতদিন ভালো মন্দ আমাদের দিক থেকে যা প্রচার করবার, মানুষকে জানাবার, পোস্টার মারা, বিজ্ঞাপন দেওয়া, সব কিছু মিলিয়ে টিলিয়ে ফেসবুকে লিখতে থাকা, যা কখনো করি না, অনর্গল রিটুইট করতে থাকা, নানানভাবে যেভাবে কমিউনিকেট করা যায়, সেটা সবার বিরুদ্ধে হোক আর যাই হোক, ছবির স্বার্থে সেটা আমরা মন প্রাণ দিয়ে করে মানুষের কাছে কমিউনিকেশনটা পৌঁছে দেওয়া। ছবিটা কী বিষয় ছবি, কেমন ছবি, তাতে তাদের কৌতূহল বেড়ে ওঠা এবং দর্শকদের নিশ্চয়ই আগ্রহ থাকে যে এদের ছবি দেখবো বা এই ছবিটা দেখবো। কারণ দেখো, এই ছবিটাতে যাদেরকে নিয়ে ছবি, দুলাল, দেবলিনা এবং অন্যান্যরা, তারা পরিচিত মুখ নয় এবং তারা চেনা মুখ নয়, শুধু নয়, তারা কোনো বড় স্টারও নয়, তারা অভিনেতাই নয় সেই হিসেবে। কাজে তাদেরকে দেখতে আসবে কেন মানুষ? ছোট মানুষ বলে স্বপ্ন ছোট ছোট দেখবো। সেই জায়গা থেকে মানুষের কৌতূহলটাকে তাকে পৌঁছে দেওয়া যে কেন এটা দেখাটা খুব দরকার বা কেন এটা মিস করলে সত্যি তারা মিস করবেন, সেই কমিউনিকেশনটুকু আমরা করেছি। কিন্তু ছবি এখন হাত থেকে বেরিয়ে গেছে এবং দর্শক দেখছেন এবং দর্শকদের কেমন লাগছে সেটা আমি আর নিজের মুখে কিছু বলবো না। ইন্দ্রদীপদা, কৌশিকদার ছবিতে বারবারই তোমার গান একদম অন্য রকম ভাবে এসেছে, ছবির থিমের সঙ্গে এসেছে। তো এটা আমি আগেও তোমার সঙ্গে যখন কথা বলেছি, তোমরা দুজন যখন ছিলে, তখন তুমি বলো যে কৌশিকদা ফোন করে বলে দেয় আইডি এরকম ব্যাপারটা, তুই একটা গানটা লেখ, তারপর আমরা কথা বসাচ্ছি বা কথা আগে অনেক সময় কৌশিকদাই লিখে দেয়। তো এই ছবিতে গানটা কিভাবে এলো বা থিম মিউজিকটা, থিম সংটা কি করে এলো? এই ছবিতে থিম সংটা অ্যাজ ইউজুয়াল ছবির অংশ নয়, ছবির প্রচারের অংশ। এই গানটি এবং ছবিটাতে ক্যারেক্টাররা তাদের কি বক্তব্য আশেপাশে ঘুরছে, সেইটার আশেপাশে গানের লেখাটা তৈরি, গানের কথাটা তৈরি। তুমি ডাকলে আসছে, ভালো লাগলে হাসছে, মন ব্যথা চোখ ভরে